আসসালামু আলাইকুম। এখন আজকে ফার্স্ট রোজা রোজা রাখছি। তো রোজা রেখে সারাদিন পুরাই মানে ফালতু অবস্থায় গেছে সারাদিন, কারণ খুব হাংরি। প্রথম রোজা তো এই জন্য রাখলাম, সেকেন্ড রোজা নাও রাখতে পারি। এরপরে রুটিন মাফিক আর কি রাখবো। মোটামুটি টোটাল 10টার মতো রোজা রাখতে পারি আর কি। এই যে বিসমিল্লাহ করি, হ্যাঁ, এই যে খেজুর দিয়া বিসমিল্লাহ। আজকে রোজা রেখে খুব হার্ড ওয়ার্ক করছি। যত নোংরা জামা কাপড় ছিল সব ধুইছি। এই যে আমি দেখে যাচ্ছি পুরো সাত ভর্তি জামা কাপড় দিয়ে ভরা, বুঝছেন? এগুলো সব ধুইছি রোজা রেখা। খুব মানে পরিশ্রম গেছে। যাওয়ার পরে এই যে ইফতার আর কি ভাঙলাম। রোজা ভাঙছি, সরি, ইফতার করতেছি। আউলে গেছি, এত হাংরি। আমি হাংরি থাকলে কথা বলতে পারি না, মানে একদম খুব পেইন লাগে। এটা ছিল ট্যাং জুস, সরি, ম্যাঙ্গো ম্যাঙ্গো। মানে আমার ক্ষুধা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি রোজা রাখি না। আমার লাইফে ফার্স্ট মনে আছে আমি কোন সালে জানি 2018, মেবি 18 আর 19 আর 20, হ্যাঁ, এই 3 ইয়ারের যে কোনো এক ইয়ার হবে। আমি পুরো 30টা রোজা রাখছিলাম। এরপরে আর কোনো দিন আমি রোজা রাখতে পারি নাই। আর প্রতি বছরই তো রোজা আসে, মনে হয় 10টা 12টা 8টা 10টা 5টা এইভাবে করে আমি প্রত্যেকটা ইয়ারে 5টা 6টা করে রোজা রাখছি। অ্যাভারেজ মনে হয় 10টা আর কি, যদি কাউন্ট করতে যাই। কি যে তৃপ্তি, হ্যাঁ, যারা রোজা রাখে ইফতারির শ্রম যে এভাবে ঝাঁকা খাইতে পারবো। মানে ইফতারির শ্রম মানে ঠান্ডা জাতীয় জিনিস যে কি মজা লাগে না। মিষ্টি একটু কম হয়েছে, সমস্যা নেই। বাড়িওয়ালা আন্টি বোরা দিয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ইফতারি বানাইনি, আমার উদ্দেশ্য ছিল ভাত ভরপুর ভাত খাবো, এই আর কি। আন্টি দিয়ে গেল বোরা, বাড়িওয়ালা আন্টি, খাইতেছি বিসমিল্লাহ। নট ব্যাড, গুড সস লাই। পেঁপেও দিচ্ছে বাড়িওয়ালা আন্টি। মজা, পেঁপে খেলা মনে হয় অনেক বছর পর। ও ঢাকা যতদিন ছাড়ছি ততদিন পেয়ারা খাওয়া হয় নাই। বরিশালে ফার্স্ট টাইম পেয়ারা খেতেছি। এক পিস শসাও আছে, ভালো। ইফতারের সময় অ্যাকচুয়ালি ফ্রুটস খাওয়া, ইফতারিতে ফ্রুটস রাখা খুবই জরুরি। এটা শরীর মনের জন্য খুব উপকারী, ইভেন আত্মার জন্য। এটা ছিল চিলি সস। চিলি সস আমার কাছে খুব ভালো লাগে। আমার বাসাটা আজকে দেখানো আপনাদের। এটা নিয়ে চার 4 নাম্বার বাসা চলে। বরিশালে আসছি 6 মাস চলে, 6 মাসে 4 নাম্বার বাসায় এটা ট্রান্সফার হয়েছে। 2 মাস 2 মাস 2 মাস করে, 1 মাস 1.5 মাস করে করে 2 মাস করে করে বাসা চেঞ্জ হয়েছে প্রতিবার।
এখন পর্যন্ত মনের মতো বাসায় সেটিং হতে পারি নাই। এই জন্য কদিন পর পর বাসা চেঞ্জ। এখন দেখা যাক এই বাসায় কতদিন থাকা হয়। এই বাসাটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগে। ছাদ, একদম ছাদ পুরো ওপেন, একা আমি এখানে ছাদে, ছাদ সংলগ্ন একটা রুম আছে, আমি দেখে দিচ্ছি রুমটা। দিস ইজ মাই রুম, সুইট রুম। এই যে এখানে আমি কবুতর পালি। হ্যাঁ, কবুতররা এখানে 4 জোড়া কবুতর আছে টোটাল। এই যে এটা হচ্ছে আমার নিউ হোম, লিটল সুইট হোম। দেখছেন, আগে একটু বড় ফ্ল্যাটে ছিলাম, এখন পুরা একদম ছোট রুম। কিছু করার নেই, ক্রাইসিসের কারণে এক রুম নেওয়া লাগছে। কারণ আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, সেই ব্যবসা কইরা বড় ফ্ল্যাট আমি অ্যাফোর্ড করতে পারি না। যেমন আয় তেমন ব্যবস্থা আর কি, ভেরি সিম্পল। কী খাম? ভাত খাবো, পেট ভরে ভাত খাবো, ভাত খেতে ইচ্ছা করতেছে। কি যে শান্তি, মাই গুডনেস, গড ইজ অলমাইটি। বিশ্বাস করবেন, এই যে এটা, এই জুসটা খাইতে যে কি ভালো লাগতেছে, পুরো আত্মা ঝরে যেতেছে। Alhamdulillah. Oh, God is great. Actually, মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষের উচিত সেরা সেরা অ্যাক্টিভিটিস করা, যাতে আমরা সবাই জান্নাতবাসী হইতে পারি। এই পৃথিবী অ্যাকচুয়ালি ক্ষণিকের সময়ের জন্য, আজ আছে কাল নাই। আর এই পৃথিবীর জন্য মানুষ কত কিছু করে। আমি আমার ভাবতে খুব লাগে যে পান্তা ভাত অ্যাকচুয়ালি, আল্লাহ শিট, ভাত পুচে গেছে, গতকালকের ভাত। ওকে, বাই বাই। এখন ভাত বসাই দেবো, ভাত বসে পরে খাইতে হবে, ভাত পুরো পুচে গেছে। আরও কিছু বলার ছিল, মুডটা নাই, খাইতে খাইতে অনেক কিছু বলতাম, বাট এখন আর বলা সম্ভব না, মুড চলে গেছে। টাটা, আল্লাহ হাফেজ, সবাই রোজা রাখবেন। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিভঙ্গি থেকে রোজা সবার জন্য, সব জাতি ধর্মের মানুষের জন্য রোজা, নট অনলি ফর মুসলিম, ঠিক আছে? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই রোজা রাখতে পারে চাইলে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আর কি। আল্লাহকে সন্তুষ্টি তো শুধু মুসলিম ধর্মের মানুষই করে না, সব ধর্মের মানুষই করে, এক এক ধর্মের মানুষের এক এক ধরনের পন্থা। তো সব ধর্মের মানুষই একজনকে ডাকে, দ্যাট ইজ আওয়ার লর্ড, হলি লর্ড। ওকে, আল্লাহ কখনো দুইজন না, অনলি একজন, ইনভিজিবল, এভরিওয়্যার। এডুকেটেড পিপল ফিল দ্যাট হু ইজ আওয়ার লর্ড, আন্ডারস্ট্যান্ড? ওকে, আল্লাহ হাফিজ।